আজকে উপস্থিত হয়েছে নতুন একটা মেডিসিন নিয়ে, মক্সকিলের বিট 228 mg এবং কম্বিপ্যাক অফ অ্যামাক্সিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভোনেট অরাল সাসপেন্স আইপি উইথ স্টেলি ওয়াটার অফ ফর রিকনস্টিটিউশনস। এটা হচ্ছে মক্সকিলের বিট। ভালো করে দেখুন, মক্সকিলের বিট এটা 228 mg। এর সাইড এফেক্ট কী, এর উপকারিতা কী আছে, কেন ডাক্তারবাবুরা এই ওষুধটা বেশি বেশি লিখে থাকেন বাচ্চাদের জন্য। জন্মের পর থেকে বাচ্চাদের 3 মাসের ওপর থেকে যে বাচ্চাদের কফ সর্দি আসে, ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম থেকে আবার শীত আসছে, ফলে বাচ্চাদেরকে যে বাচ্চাদের ব্রঙ্কাইটিস হচ্ছে এবং কফ সর্দি হচ্ছে, ফলে এর কারণে এবং ডাক্তারবাবুদের মক্সকিলের বিট 228.5 mg লিখে থাকে এবং 3 মাস 4 মাসের উপর থেকে 5 মাসের উপর থেকে এটা 2.5 ml করে দেওয়া যায়। বডি ওয়েট হিসাবে 5.5 কেজি থেকে এবং 6 কেজি থেকে শুরু করে 2.5 ml কি 3 ml 3.5 ml পর্যন্ত এই মেডিসিনটা দেওয়া যায়। এবং এটি 1 বছর 10 কেজি 10.5 কেজি ওয়েট এবং 11 কেজি ওয়েট পর্যন্ত 6 ml করে দেওয়া যায় এবং 8 কেজি থেকে 5 ml করে দেওয়া যায়। মক্সকিলের বিট 2.5 ml করে দুবার, একটা দিনে দুবার দেওয়া যায়, খাবার আগে কিংবা খাবার কিছুক্ষণ পরে দেওয়া যায়। খাবার বাচ্চার রিপোর্ট আছে, খাবার পরে দেওয়ার সঙ্গে সঙ্গে মেডিসিনের টেস্ট খুব সুন্দর, যে বমি করে তুলে দিচ্ছে। এর কারণটা হচ্ছে খাবার সঙ্গে সঙ্গে মেডিসিনটা বাচ্চাকে খাওয়ানো হয়, সেই জন্য বাচ্চারা বমি করে তুলে দেয়। অতএব খাবার কিছুক্ষণ পরে খাওয়াতে হবে, না হলে খাবার অন্তত আধ ঘন্টা পর এই মেডিসিনটা খাওয়াতে হবে। বাচ্চার বয়স, বডি ওয়েট হিসাবে এই মেডিসিনটা খাওয়াতে হবে, ডাক্তারবাবুরা লিখে থাকেন বাচ্চার ওজন হিসাবে, বাচ্চার এজ হিসাবে। তবে সর্বোপরি এটা 5 মাসের ওপর থেকে 6 মাসের ওপর থেকে বাচ্চাদেরকে কনফার্ম দেওয়া যাবে। কোনো ক্ষেত্রে বাচ্চার শরীরের কন্ডিশন অনুযায়ী 6 মাস থেকে কিংবা 5 মাস থেকে 2.5 ml 3 ml 3.5 ml করে দেওয়া যায় এবং এটি 1 বছর 1.5 বছর এবং 18 মাস 19 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে দেওয়া যায়। সর্বোপরি বাচ্চাদের ওজন হিসাবে এই মেডিসিনগুলো দেওয়া হয়। মক্সকিলের বিট এর সাইড এফেক্টগুলো কথা বলছি, সাইড এফেক্ট তেমন কিছু নয় এবং এটি খাওয়ালে অনেক সময় সাইড এফেক্ট বলতে পায়খানা হয় পাতলা এবং ভমিটিং হয়, খাবার সমস্যা তুলে দেয়। তার মানে এই ওষুধটাকে বন্ধ করে দিতে হবে। ভমিটিং হওয়া, বমি হওয়া এবং নজিয়া হওয়া এবং বাচ্চাদের পাতলা পায়খানা হওয়ার ফলে এই ওষুধটাকে বন্ধ করে দিতে হবে। মূলত এই মক্সকিলের বিট এর কোনো সেরকম সাইড এফেক্ট নেই, এরাও টেস্টফুল, বাচ্চারা অতি সহজে খেয়ে নেয়। অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো তার সমস্যা আছে, কিন্তু এই ওষুধের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাচ্চাদের খুব ভালো একটা মেডিসিন হচ্ছে মক্সকিলের বিট 228 mg। এতে জল তৈরি করা থাকে এবং সেই জলটা দিয়ে ভালো করে ফেটে রাখা হয়। আরেকটা কথা হচ্ছে, যাদের ফ্রিজ আছে বাড়িতে, এই মেডিসিনটা তারা ফ্রিজের মধ্যে রাখবে এবং যারা ফ্রিজে নেই, শীতলযুক্ত জায়গায়, ঠান্ডাযুক্ত জায়গায় রাখবে, কারণ মেডিসিনটা 1 সপ্তাহের মধ্যে খাওয়াতে হয়। 1 সপ্তাহের ওপরে হয়ে গেলে 8 থেকে 9 দিন, 8 দিন, সর্বোপরি 8 দিন হয়ে গেলে মেডিসিনটা ফেলে দিতে হয়। এর কার্যকারিতা ক্ষমতা নষ্ট হয়ে যায়, 8 দিনের মধ্যে খাওয়াতে হয়। অনেক কফ আসছে বাচ্চাদের, ঘড়ঘড় করছে। কখন আমরা বুঝবো যে বাচ্চাদের কফ হয়েছে, বাচ্চাদের সর্দি হয়েছে? নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, গাঢ় গাঢ় সর্দি নাক থেকে বার হচ্ছে, হলদে কালার বসা এবং তার সঙ্গে কাশি আসছে এবং বাচ্চারা কফ হলে সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে খাওয়া দাওয়াটা বাচ্চারা কমিয়ে দেয়। মায়েরা কী করে ঠেলাঠেলি করে, মানে বল প্রয়োগ করে খাওয়াবার জন্য, কিন্তু আমরা বলছি কফের কারণে বাচ্চারা খাওয়াটা অনেকটাই কমিয়ে দেয়, বডি ওয়েটটা অনেকটা কমে যায়, 300 থেকে 350 গ্রাম বডি ওয়েট কমে যায় এই কফের কারণে। অনেকে পেছনে পরে আমার বাচ্চাকে তো ভালোভাবে রেখেছি, কোনো ত্রুটি দিইনি, কিন্তু তার কারণেও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মানে কফ সর্দি চলে আসছে 3 মাসের পর থেকে। এইগুলো দেখা যাচ্ছে, অতিরিক্ত কাশি। এবং এই মক্সকিলের বিট খুবই একটা ভালো মেডিসিন, ব্র্যান্ডেড কোম্পানি, আপনারা ব্যবহার করবেন এবং ডাক্তার দেখিয়ে ব্যবহার করবেন, অযথা নিজে থেকে এটা ব্যবহার করবেন না, তাহলে সাইড এফেক্ট বললাম, ডোজ বললাম এবং এর উপকারিতা বললাম,
একটা থেকে দুটো ফাইল খাওয়ার ফলে বাচ্চারা অনেকটা এ থেকে সর্দি থেকে, কাশি থেকে, কফ থেকে আরাম পায়। তো এর সঙ্গে আরও কিছু মেডিসিন যোগ করা হবে। দেখতে হবে বাচ্চাটার অ্যালার্জিক সিনড্রোম আছে কি, ব্রঙ্কোলাইটিস, বাচ্চাটার পায়খানা নিয়মিত হচ্ছে কি না, এবং বাচ্চাদের যদি পাতলা পায়খানা করি তার ক্ষেত্রে অ্যামক্সিলিন কিন্তু চলবে না। তার ক্ষেত্রে সেসব ক্ষেত্রে বাচ্চাদেরকে মক্সিলেভির দেওয়া যাবে না। সেসব ক্ষেত্রে অন্য কোনো মেডিসিন দেওয়া যাবে। যদি বাচ্চা পাতলা পায়খানা করে, কফ, কাশি, সর্দি, পায়খানা, বমি, তার ক্ষেত্রে কিন্তু অ্যামক্সিলিন ক্যালাভিনর চলবে না। তার ক্ষেত্রে অন্য কোনো মেডিসিন ইউজ করা যাবে, অন্য কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে। এটা শুধু একমাত্র কফ, কাশি এবং সর্দি, হাঁচি, তার ক্ষেত্রে মক্সিলেভির ব্যবহার করা যাবে। খুবই ভালো ওষুধ, এবং আমি আমার বাচ্চাকে এই ওষুধটা দিয়ে থাকি, এবং খুব ভালো রেজাল্ট, খুব ভালো কাজ মক্সিলেভির। সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করে দেবেন। আরও যদি নিত্য নতুন ভিডিও আপনার সাথে তুলে ধরবো, ওষুধ সম্বন্ধে আরও কিছু কিছু ভিডিও আমি তুলে ধরতে চাই। সঙ্গে থাকবেন এবং আমাকে সমর্থন করবেন, যারা নিত্য নতুন যেন ভিডিও তুলে ধরতে পারে আপনাদের সামনে। থ্যাংক ইউ।